গায়ে ট্রাফিক পুলিশের সাদা উর্দি, মাথায় সাদা হেলমেট, হাতে লাঠি। বিটি রোড ধরে ডানলপ মোড় থেকে সোদপুরের দিকে এগিয়ে গেলেই তাকে চোখে পড়বে। ছোট্টখাট্ট চেহারা, মুখে হাসি, তবে শাসনে কড়া। কামারহাটি পুরসভার সামনের রাস্তায় ট্রাফিক সামলান তিনি। না, পুলিশ নন, তবু গত 12 বছর ধরে এভাবেই চলে আসছে। তিনি পরিতোষ সরকার ওরফে সঞ্জয়। এক ঝলক দেখে বোঝার উপায় নেই, কিন্তু একটু ঠাহর করলে বোঝা যাবে তিনি একটু অন্যরকম। কখনো ভয় লাগে না এত জোরে জোরে গাড়ি যায়? গাড়িগুলোকে কিভাবে ট্যাকেল করো? ওর হাতের এই অবস্থা, কি আর কাজ করব। হঠাৎই একদিন নিজের খেয়ালে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে শুরু করেন সঞ্জয়। ময়লা ছেঁড়া পোশাকে বছর 35-এর সঞ্জয়কে সেদিন পাত্তা দেয়নি কেউ। পরে তার কাজ দেখে চমকে যান এলাকাবাসী। সেই শুরু। কাজ এখানে পুলিশও করে না, ও থাকলে এখানে কোনো গাড়ি দাঁড়ায় না, কোনো যানজট হয় না। সঞ্জয়ের কাজ দেখে স্থানীয় পুলিশের কাছে তাকে ট্রাফিক সামলানোর কাজে সামিল করার অনুরোধ জানায় কামারহাটি পুরসভা। এই যে দৌড়ে দৌড়ে অটোকে সরাচ্ছে, বাসকে সরাচ্ছে, কেউ কেউ আবার ওকে পাত্তাও দেয় না, কিন্তু ও আবার নিজের পয়সায় ইউনিফর্ম বানিয়ে দেয়। পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ পল্লীর এক চিলতে ঘরে অসুস্থ মা ও এক ভাইকে নিয়ে সংসার। সঞ্জয়ের রোজগারেই চলে সংসার। মনের রাশ হাতে না থাকলেও পথের রাশ ধরে রাখতে সঞ্জয় আজ 100% সফল। ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল রথতলার মোড়ে। বাসের ধাক্কায় প্রাণ হারালো এক সিভিক ভলেন্টিয়ার। সঞ্জয়। রথতলার মোড়ে বাসের চাকায় পিষ্টে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো সঞ্জয়। শারীরিকভাবে প্রতিবন্ধী থাকা সত্ত্বেও দীর্ঘ প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে নিঃস্বার্থে বিটি রোডের এই রথতলার মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। মদ্যপ অবস্থায় এক বেসরকারি কোম্পানির বাস চালক বেলঘুরিয়া জেরিত হাসপাতালের সামনে থেকে ঘুরে রথতলার মোড় হয়ে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল। আর এমন সময় সেই বাসটা ঘোরাতে গিয়ে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় ধাক্কা মারে। আর সেই সময় রথতলার মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে ব্যস্ত ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী এই সঞ্জয়।